সমাজটা পুরো ধ্বংস করে দেওয়ার মতো একটা কার্যকলাপ। সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে যদি অশ্লীলতা ছড়ায়, এটা নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বাজে বিষয়। সেলিব্রিটি ক্রিকেট লিগে আসলে বল আর ব্যাটের দিকে যে নজর ছিল না, এইটুকু অন্তত 100% শিওর। এই যে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট হয়ে গেল, এইটাকে আসলে কিভাবে দেখছেন? এইচডি তে দেখছে মানে খুবই বিশ্রী একটা জিনিস। এটার দ্বারা সমাজ কলুষিত হইতেছে, আমাদের নেক্সট জেনারেশন নষ্ট হইতেছে, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হইতেছে, মানুষের চোখের গুনাহ হইতেছে। যারা বিশেষ করে ইসলাম ধর্মের আছে তাদের জন্য এটা জঘন্যতম একটা গুনাহের কাজ তারা সৃষ্টি করতেছে, নিজেরাও গুনাহগার হইতেছে। যেহেতু এতগুলো খারাপ কথা তাদের নামে বললাম, মানে এতগুলো বাজে সাইড, নেগেটিভ সাইড তাদের, তো এখানে পজিটিভ সাইড আর মানে জিন্দা থাকতে পারে না। বুঝতে পারছেন? সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে যদি অশ্লীলতা ছড়ায়, এটা নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বাজে বিষয়। আর দেখেন, এমন একটা জিনিস আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে তারা আসলে ভালো যে যুগটা ছিল, যে যুগে ভালো সিনেমা ফ্যামিলি সহ মানুষ দেখছে, ওই যুগের থেকে বিলং করে নাই। তারা এমন একটা নষ্ট যুগের থেকে উঠে আসছে, ওই নষ্ট কার্যকলাপ দেখতে দেখতে বড় হয়েছে, ওইটাই তারা এখন ওইটার প্রতিফলন ঘটাচ্ছে। যেমন 2005 সালের পর থেকে, ও যেমন বললো 5 সালের পর থেকে একসাথে আর পরিবার সহ সিনেমা কেউ দেখতে পারে নাই, অশ্লীলতা চলে আসছে, ড্যান্স ম্যান্স হাবি যাবি নষ্টমী। তো ওই নষ্টামির যুগে তারা ওই নষ্টামি দেখে বড় হয়েছে, ওই জায়গায় জন্ম হয়েছে, হয়তোবা ওই নষ্টামি যারা করছে তাদের থেকে জন্মগ্রহণ করছে, ওইগুলো শিখে এখন ওইগুলোই করতেছে আর কি। জি স্যার, এই যে আমরা ক্রিকেট খেলার সময় দেখি কোনটা 6 মারছে, কোনটা 4 মারছে, আর বলটাই দেখি। সেলিব্রিটি ক্রিকেটের দিকে দর্শকদের কোন দিকে নজর ছিল? সেলিব্রিটি ক্রিকেট লিগে আসলে বল আর ব্যাটের দিকে যে নজর ছিল না, এইটুকু অন্তত 100% শিওর। এটা যে শুধুমাত্র অশ্লীলতা ছড়াইছে সেলিব্রিটি ক্রিকেট লিগ তা না, এটা আসলে ক্রিকেটের মানে চরম অপমান করা হয়েছে। কারণ বাংলাদেশে কিন্তু নারী ক্রিকেট দল আছে, তো নারী ক্রিকেট দল যখন খেলতে নামে, তো তখন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ যারা দেখবে, তখন কিন্তু এই জিনিসটার যে কুরুচিপূর্ণ দিকটা, এই দিকটা কিন্তু মানুষের মাথায় থেকে যাবে। একই কর্মকাণ্ড নারী ক্রিকেটে না করলে ওরা এটা নিতে পারবে না। বুঝতে পারছেন? তো এই জিনিস ওই কি দেখলাম আর এমন কি না, এইটা চলবে না। 6টায় মারার দরকার নেই, জেতার দরকার নেই, আমরা ওই চাই। বুঝতে পারছেন? এত একটা মানে সমাজটা পুরো ধ্বংস করে দেওয়ার মতো একটা কার্যকলাপ। কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি ক্রিকেট নিয়ে আসলে কি কি করেছেন আপনারা? যে একজন ক্রিকেটার যখন ছোটবেলা থেকে প্র্যাকটিস করে, সংসারের হাল যখন ধরতে হয়, তখন হয়তো সে ক্রিকেটের প্রতি যে ইনস্ট্রুমেন্ট কেনার যে এফোর্টটা, ওইটা সে বিয়ার করতে পারে না, যেহেতু এটা ফ্যামিলিতে সাপোর্ট দিতে হয়। এই কারণে দেখা যাচ্ছে কি অনেক সময় ক্রিকেটাররা ঝরে যায়। শুধু যে এইটাই কারণ তা না, আরো কারণ আছে। অনেক ক্রিকেটার ফ্যামিলি দেখার পাশাপাশি প্রচুর কষ্ট করে প্র্যাকটিসে আসে তার ট্যালেন্ট শো করার জন্য, মাঝপথে ঝরে যায়। আরো একটা কারণ আছে, বাংলাদেশের দুর্নীতি। যেমন দুর্নীতি কিরকম, ক্রিকেটে যখন এজ লেভেলে ছেলেরা দাঁড়াতে যায়, ওই সময় দুর্নীতি হয়। এমন কিছু মানুষ থাকে, এমন কিছু শয়তান থাকে ওর ভিতরে, যে শয়তানগুলোর কাজ হলো আপনারে যে টাকা দেবে আপনি এজ লেভেলে তারে খেলাবেন, আপনার যে ভাই ব্রাদার আছে আপনার কাছে ফোন আসবে আপনি তারে খেলাবেন। অনেক প্রতিভাধর ক্রিকেটার ঝরে যায় ওখান থেকে। ওর কথা বলি, ও যখন এজ লেভেলে দাঁড়ায় তখন ওর বলে ওর বয়স বেশি হয়ে গেছে, আমার ছোট ভাই, আমার আপন ভাই, ও আর আমি ছাড়া ওর, আমার মা ছাড়া ওর বয়স কে বেশি জানে? ভালো কেউ জানে না। ওর হয় নাই 18, বলছে তোর 18 হয়েছে, তুই নাই, মানে আরেকজনকে তার নিতে হবে, বুকিং দেওয়া আছে। এই দুর্নীতির কারণে ক্রিকেট না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই কারণে বেশিরভাগ ক্রিকেটার ঝরে যায় কষ্টে। অনেক সময় ও বলছে আমি আর খেলবো না, আমার 18 বছর হয় কি করে, আমার নাকি 18 বছর হয়ে গেছে, জোর করে আমার বাদ দিয়ে দিছে। আমি এজ লেভেলে আমি বোলিং করছি, এজ লেভেলে আমাকে নেওয়া হয় নাই, আরেকজনকে নিছে, যে বেশি তেল মারতে পারছে, যে খরচ করতে পারছে। এই ধরনের দুর্নীতি যতদিন বাংলাদেশে থাকবে, আপনি লিখে রাখেন, অনেক ভালো ক্রিকেটার, অনেক বড় ট্যালেন্ট আসতে পারবে না। আরো একটা বড় সমস্যা বাংলাদেশি ক্রিকেট নিয়ে, এটা আমরা খুব দ্রুতই আমরা এইটা নিয়ে কাজ করা শুরু করব। বিশেষ করে আমরা শুরু করব আমাদের খুলনা থেকে। আমাদের খুলনাতেও এই জিনিসটা হয়, যেটা হলো পাতানো ম্যাচ খেলা। বেশ কিছু বড় বড় টুর্নামেন্টে পাতানো ম্যাচের মাধ্যমে একটা টিম তার স্থায়িত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে, এইরকম অনেকবার হয়। তো এই সময়টা হয় কি, যখন পাতানো ম্যাচ খেলা হয়, তখন অন্য টিমের যে প্লেয়ার গুলা থাকে যারা ইচ্ছা করে হারে, তাদের মধ্যে যারা ভালো খেলে তারাও কিন্তু ভালো খেলার সুযোগ ওই দিন পায় না, তারা কিন্তু তাদের পারফরমেন্সটা শো করতে পারে না। তো ওই সময় কিন্তু ক্রিকেটার ঝরে যায়। আর খুলনার মধ্যে এই যে জিনিসটা হয় অনেক আগের থেকে, সেই জিনিসটার অনেক তথ্যই আমাদের কাছে আছে। আমরা খুব দ্রুতই আমরা সম্পূর্ণ বাংলাদেশের সামনে আমরা খুব দ্রুতই এই দুর্নীতি তুলে ধরবো ইনশাআল্লাহ। বাহিরের একটা কাজ করেছেন মনে হয় সম্ভবত, ক্রিকেটার নিয়ে, এটা আসলে কি? স্পেশালি আমরা টেপ টেনিস নিয়ে কাজ করেছি। যেহেতু আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম ওনারা বিভিন্ন দেশে খেলতে যায়, তো গ্লোবালি যেন আমাদের যারা টেপ টেনিস প্লেয়ার আছে, বাংলাদেশে বেশ ভালো ভালো টেপ টেনিস প্লেয়ার আছে, এরা যারা গ্লোবালি নিজেদেরকে তুলে ধরতে পারে। যেমন অনেক পাকিস্তানি
টেপ টেনিস প্লেয়ারদের অনেকে চেনে, বিশ্বের বিভিন্ন দেশে চিনে, যাদের খেলা দেখে বিভিন্ন দেশে গিয়ে খেলে। ওই একই ট্রেন্ড যেন বাংলাদেশে চালু হইতে পারে এবং এরাও যেন, যারা টেপ টেনিস প্লেয়ার আছে, এরাও যেন নিজেদেরকে গ্লোবালি তুলে ধরতে পারে এবং প্রশংসিত হইতে পারে, এবং বাংলাদেশ যেন জানতে পারে যে বাংলাদেশের টেপ টেনিসও এত সুন্দর করে খেলে ওরা। এই জিনিসটা যেন সামনে আসে, এই জন্য আমরা বাইরে কাজ করতে চেয়েছিলাম, এই কাজ প্রসেসিং এ আছে।